আজ আমি আমাদের যে ভাদ্র মাসে রান্না পুজো আছে মা মনসার, আজকে আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে যে দেখছেন এত আনাজ, এই আনাজগুলো কিন্তু সব কাটা হবে আর সব আনাজ ভাজা হবে। তো দেখুন এখানে আমি কিন্তু আনাজ কাটতে বসে গেছি। তো জানেন আমাদের অনেক রকম নিয়ম আছে। আমাদের এই ঠাকুরের ভাত করতে গেলে পুকুরের জল চাই, অনেক রকমেরই নিয়ম আছে। আর এখানে দেখুন আমি ঠাকুরের জন্য সব রকমের একটা একটা আনাজ কেটে নিলাম। তো এতে এখনও কিন্তু নারকেলটা আছে, ওলের ভরুলি আছে। তো আমাদের 11-12 রকম ভাজা এরকম ঠাকুরের। আর এখানে দেখুন আমি পিতলের হাঁড়িতে ঠাকুরের ভাত বসিয়ে দিয়েছি। তো মাটির হাঁড়িতে করতে হয়, আমার যেহেতু পিতলের হাঁড়ি আছে তাই পিতলের হাঁড়িতেই ঠাকুরের ভাত হচ্ছে। আর এক সাইডে দেখুন চালনা দিয়ে ডাল হচ্ছে, আমাদের কিন্তু মাটির হাঁড়িতেই করতে হয়। আর এখানে দেখুন আমি ভাজা বসিয়ে দিয়েছি, এখানে পটল ভাজা হচ্ছে। তো অর্ধেক ভাজা আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু সব ভিডিওর ক্লিপগুলো শেয়ার করতে পারিনি। আমি কিন্তু পুরো রান্না পুজোর ভিডিওটা কিন্তু আমি সবটা তুলতে পারিনি। তো যতটা আমি তুলতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে আমি গ্যাসে কিন্তু দুদিকে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। তো এই রান্না পুজোটা, আর আমরা অনেক অপেক্ষায় থাকি এই রান্না পুজো কবে আসবে। জানেন এই রান্না পুজো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখুন আমার কুমড়ো ভাজা শুরু হয়ে গেছে। তো আমি এই ভাজতে বসেছি প্রায় 5টা থেকে লেগে গেল আমার 10টা পর্যন্ত, রাত 10টা। তো অনেক রকমেরই ভাজা আর অনেকগুলো করে। তো দেখুন এখানে আমার কিন্তু আরও অর্ধেক ভাজা সব হয়ে গেছে। এখানে দেখুন কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, খোপা ভাজা সব হয়ে গেছে। আর এখানে দেখুন আমি নারকেল ভাজছি। তো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আমাদের মাছ যেহেতু তার যেদিন রান্না সেদিন নেই, তার পরের দিনে আছে। তো দেখুন এখানে আমি দুটো মাছ, দেখুন এই দুটো মাছ কিন্তু 5 কিলো, দেখে মনে হচ্ছে ছোটো, দুটো মাছই 5 কিলো হয়েছে। আর এখানে দেখুন কাটা হয়ে গেছে, মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে। এবার ঠাকুরের পূজার জন্য দেখুন এখানে কিন্তু ভাত সাজিয়ে নেওয়া হয়েছে, সব রকমের ভাজা, ডাল দেখুন সাজিয়ে নিয়ে এটা কিন্তু আমাদের ঠাকুরের কাছে দেবে। ঠাকুর বলতে যেখানে আমাদের উনানে রান্না হয়েছে, মাটির উনানে। তো দেখুন এখানে কিন্তু যে ভাতটা যে সাজানো আছে এটাই কিন্তু ঠাকুর, এই উনুনটার সামনেই কিন্তু দেবে। আর এখানে দেখুন সব কুটুম আত্মীয়রা আসবে, সব এখানে ভাত সব ভাজাভুজি সব রেডি করা আছে। সকালের ভিডিও, তারপরের দিনে আমাদের যেদিন রান্না হয় তার পরের দিনে পান্না, মানে তারপরের দিনে খাওয়া দাওয়া। এই যে এতগুলো সব ভাজাভুজি সব আত্মীয়দের জন্য, এবার আত্মীয়রা আসতে শুরু করবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো দেখুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ